যে ব্যক্তি নামাজ জানে না কিন্তু নামাজ জানা ও সহি করার চেষ্টা করে করে নামাজ পড়তে থাকে, সে ব্যক্তি তার নামাজে ৭০ গুণ সওয়াব বেশি পাবে এবং নামাজ পড়তে থাকলে একসময় তার নামাজ কবুলের নিশ্চয়তা রয়ে যায় বা থেকে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন। আশা করি আমার সকল লাভ ভিউয়ার্স ভালো আছে। আমি এই মুহূর্তে ঢাকা থেকে তোমাদের মাঝে আবারও চলে আসলাম নিউ জার্নি ব্লগ ভিডিওতে। আর আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সুস্থ এবং ভালো থাকা কামনাই কিন্তু আমার প্রতিদিনই আশা। আর এই তো ভিউয়ার্স, দেখো সকালে কিন্তু নাস্তাটা একটু গুছিয়ে নিয়েছি, যেহেতু রেডিমেড খাবার। আর হচ্ছে এখানে পরোটা আর হচ্ছে বনরুটি, এটা হচ্ছে তন্দুরুটি। তো এভাবেই আর কি আমি সকালে খেয়ে নিয়েছিলাম একবার, খুব সকালে উঠেছি তো ছেলেকে দিব আর আমি ওদের সাথে একটু খেয়ে নিব। ছেলেকে উঠিয়ে হাত মুখ ধুয়ে তারপরে ওকে রেডি করাই দিয়েছি, ওয়াশরুমে আছে। আর আমি এই তো বিছানাটা আর কি ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। বিশ্বাস করো, ঘরটা যদি গোছানো থাকতো চোখের একটা প্রশান্তি, প্লাস হচ্ছে মনে হয় এই রুমের কাজটা আমার কমপ্লিট। ঘুম থেকে ওঠার পর আমি বেডটা ঝেড়ে নিই। ঝাড়ার পর আমার এই বেডরুমের আর কি হচ্ছে মাস্টার বেড যেটা, সেটার যা জিনিসগুলি থাকে একটা সুতি ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে সুন্দর করে সাথে সাথে মুছে নিই। আর ড্রেসিং টেবিল যেটা আছে ওইটাকে গ্লাসটা মুছে নেই। তার কারণে কিন্তু অনেকটা সুন্দর দেখা যায়, পরিপাটি লাগে। মানে এই ঘরটা আমার সবসময় গোছালোই থাকে, এইটা আর হচ্ছে তোমার ডাইনিংটা। বাট আমি যে রুমে অলওয়েজ কাজ করি, যেটা হচ্ছে মাই সেলফ ইন্ডিপেন্ডেন্ট রুম, আমি তোমাদের সবসময় বলে থাকি, মানে নিজের কাজ, ছেলে মেয়ে আর আদার্স যারা আসে সব ওই রুমেই আড্ডা হয়। যার কারণে আমার এই রুমটা একদম এলোমেলো হয় না। আর ওই রুমটা দিনের মধ্যে অনেকবার, একবার নয় যে কয়েকশোবার, মানে ধরো যদি বলি কথার কথা ৪-৫ বার উপরে তো গুছানো হয়। আর যাই হোক, কথা বলতে বলতে কিন্তু নাস্তা শেষ করে এসেছি। আর সকালে এই যে অনেকটা কাজ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, কিন্তু তারপরে দেখো কিচেনে কিছু প্লেট বাটি, প্লাস হচ্ছে কিচেনটা একটু এলোমেলো হয়ে গেছে। কিছু রান্না আগে বাগে করে ফেলেছি বা আগে বসাইছি, কিছু পরে বসাইছি। তো আগে কিচেনটা ক্লিন আউট ভালো করে তারপরে রান্নার ঝামেলাগুলো আমি একটু শেষ করে নিব। আর এই যে দেখো, আমি একটু ফার্স্ট লুক দেখিয়ে দিচ্ছি এলোমেলো কতটা। আর এখন আমি এক একটা করে প্লেট বাটিগুলি ধুয়ে নিব। আর ভিডিওর শুরুতেই কি ফার্স্টেই বলে দিচ্ছিলাম, কিন্তু একটু লেট করে নিলাম ইচ্ছা করে, কারণ শুরুতেই যদি সবসময় বলি, আমার লাভিয়ার ভিউয়ার্সরা কি আমাকে কমেন্টস করছে বা লাইক দিছে কি না, বা লাইক দিয়ে শুরু করছে কি না, হয়তো বোর হয়ে যায়। বা প্রত্যেকটা আপিরাই আসলে আমরা যারা ব্লগিং করি তারা সবাই কথাটা বলি, তো তাই অবশ্যই একটু কষ্ট হইলেও তোমাদের লাইকটা দিয়ে কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখা শুরু করবা, তাহলে বাদ যায় না। আর লাইক দিলে কিন্তু কারো কোনো ক্ষতিও হবে না সোনারা, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। আর এই তো কর্মব্যস্ত দিন আমাদের সবার, আর এই কর্মব্যস্ততার মাঝেই কিন্তু আমরা সব কিছু সুখ খুঁজে পাই। আর দেখো, আমরা গৃহিণী এত কাজ করার পরেও কিন্তু আমরা ক্লান্ত হই না। প্লাস মানে আমরা যত কিছুই করি না কেন, আমরা কিন্তু সবসময় নিজেকে মোটিভেট করে ভালো রাখার চেষ্টা করি। নয়তো কাজ করতে করতে একসময় আমরা ক্লান্ত হয়ে যাইতাম, যে কাজ করব তারপরে আজকে ভালো লাগতেছে না, অলসতা আসে না। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম, মানে আমাকে কন্টিনিউয়াসলি ভিডিও শ্যুট করতে হইলে, ভিডিও আমাকে এখানে শ্যুট ডাউন করার, ওইখানে সাবমিট করা, সব কিছু করতে হলে আমার কিন্তু অ্যাক্টিভ থাকতেই হইতেছে। আমি কিন্তু এখানে মানে একটু লেজি হয়ে পারতেছি না। লেজি পারসন কিন্তু আসলে জীবনে কোনো জায়গায় সাকসেস পায় না, প্লাস হচ্ছে তোমার কিন্তু আগেও যাইতে পারে না। আর যারা আর্লি, একটা কথা আছে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। সকালে ঘুম থেকে উঠলে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে, মনটাও ভালো থাকে, আর সে জ্ঞানীও হয়। এটাই হচ্ছে আসলে সত্যি আর বাস্তব কথা। সকালের উঠার উপকারিতা আমরা সবাই জানি, আর সবাই চেষ্টা করব সকালে উঠার, আর যে যতটুকু পারি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। ডিপ্রেস কিন্তু আর শয়তানের যে বাসাটা অলস মস্তিষ্কের, এটা কিন্তু অলসতার কারণে এসে পড়ে, আর আস্তে আস্তে সব কিছু এলোমেলো হয়ে যায়। যাই হোক বন্ধুরা, অনেক ধরনের অনেক কথা কিন্তু বলে ফেলেছি, আমার কথার কিন্তু শেষ নেই, আমার কথা গুছাইতে হয় না। কথা বলতে বলতে আমি কোথা থেকে কোথা চলে যাব তোমরা নিজেরাও বলতে পারবো না। আমরা যখন একসাথে স্কুল কোচিং, যখন ক্লাস ছুটি হইতো, তো আমরা একটা গ্রুপ ছিলাম 20-25 জনের। তো ওইখান থেকে ধরো আমরা এত দুষ্টামি করতাম, মানে অনেক দুষ্টু ছিলাম আমি, বুঝছো, যে আমার সবাই বলতো। আর আমি এখানকার লিডার ছিলাম, যে ফার্স্ট আমি যা করতাম বা যে কোনো কাজ আমরা সব একসাথে বসে মনে করো সব কিছু প্ল্যানিং করে কাজগুলি করতাম, আর সব কিছুর সিদ্ধান্ত, মানে কাজ কমপ্লিটের দায়িত্ব সব কিছু আমারই থাকতো। ওই দুষ্টও ছিলাম, একটু পাকনিও ছিলাম, পাকনা বলতে চাইছিলাম, কিন্তু চিন্তা করলাম আজকে ব্যাকরণে ভুল করা যাবে না, মাথায় এটা আগে এসে পড়ছে। সো আমি পাকনিও ছিলাম, পাকনা আমরা সবসময় বলি। তো যার কারণে কিন্তু এভাবে সব কিছু কাজগুলি আগে কমপ্লিট করে দিতাম। কোনো প্রবলেম হলে কীভাবে কার সাথে যে কথা বলতে হবে, কীভাবে সলিউশন করতে হবে, মানে আগে থেকে বেশিরভাগ অনেক দায়িত্ব নিয়ে কাজ করতাম। যাই হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমি সাকসেস ছিলাম। যে স্টুডেন্ট লাইফ বলো, যে একটা স্টুডেন্টের গুণ কী, একটা স্টুডেন্টের গুণের মধ্যে আমি কিন্তু আজকে স্টুডেন্ট নিয়ে কিছু কথা বলবো। যে অনেক গুণ আছে তোমার, হাজার গুণে গুণান্বিত হইলেও কিন্তু একটা দেখবা খারাপ গুণকে কিন্তু ঢাকা যায় না। কিন্তু তুমি হাজার খারাপ গুণ আছে তোমার, কিন্তু একটা ভালো গুণ দিয়েও ঢাকতে পারবে না। এই জন্য একটা স্টুডেন্ট, মানে আমি আমার কথাটা হয়তো বুঝাইতে পারি নাই, আমি আবার একটু রিপিট করতেছি। তোমার হইতেছে, ধরো আমি একটা ভালো স্টুডেন্ট না, কিন্তু আমার অনেক গুণ আছে,
সেই গুণটা কিন্তু আমার তোমার কাছে রিকভার করলেও হইব না, বা কাউকে সাবমিট করলেও কেউ বললেও হইব না। স্টুডেন্ট ভালো না, ওর গুণ দিয়ে কী হইব বা ওর কাজ দিয়ে কী হইব, বাজে স্টুডেন্ট বা রেজাল্ট ভালো করে না, বাসায় পড়াশোনা করে না, নানা রকম একটা মন্তব্য আসবে, নেগেটিভ আর কি, সব কিছুই আসবে। তো আর আজকে যদি আমি স্টুডেন্ট ভালো হই, আদার্স আমি 2-5টা কাজ জানি, আমি সবসময় এটা নিজেকে ভাবতাম আজকে আমি একটা ভালো স্টুডেন্ট, আদার্স আমি 10টা গুণে গুণান্বিত। তো আমার একটা খারাপ হ্যাবিট থাকলেও কিন্তু তারা এটা ঢাইকা নিয়ে যাব, না ও ভালো আছে, এটা তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। তাই আমি সবসময় মনে করি সব গুণে গুণান্বিত হইতে হইলে, সব কিছু ভালো করতে হলে অবশ্যই নিজেকে চেষ্টা করে সব কিছু মিলে এগিয়ে যেতে হবে। কারণ ওই যে আমরা কিন্তু শুধু খারাপ স্টুডেন্ট হলেই হইব না, বা ভালো স্টুডেন্ট হইব না, ভালো স্টুডেন্টের সাথে সাথে কিন্তু আর ভালো ভালো গুণ অর্জন করতে হইব। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, বারবারই বলছি, অনেক ধরনের অনেক কথা বলে ফেলেছি। আমার সকল লাভলি ভিউয়ার্সরা আমি জানি সবাই তার সাকসেসে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর যখন আমরা কন্টিনিউয়াসলি সবাই সবার ওয়াচ টাইম, রিচ টাইম কমপ্লিট করে নিচ্ছি, তারপরে সাবস্ক্রাইব কমপ্লিট করতেছি, একটু একটু করে কিন্তু আনন্দ বাড়তেছে। বিশ্বাস করে, যে যত তার দোরগোড়ায় পৌঁছাইতেছে ততই তার আনন্দর পরিমাণটা একটু একটু করে যোগ হচ্ছে। এটাই কিন্তু আশা। এখানে কিন্তু দেখো একদম ফ্রি, কি বলে, ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা, এখানে কোনো টাকা কোনো কিছুই পাইতেছি না, 2-4-5 বছর কাজ করে যাইতেছি গা, কিন্তু তারপরেও কিন্তু কার ভিতরে কোনো কষ্ট নাই। কিন্তু হ্যাঁ, কষ্ট কখন আসে যে আমি এত কিছু করলাম কিছুই পাইলাম না, কিন্তু তখন কষ্ট নিতে পারবো না। তখন আমার ভাবতে হইব কি যে আমার হয়তো কোনো কাজে বা কর্মে ভুল ছিল, তার কারণে হয়তো আমি কিছু করতে পারলাম না। আর যখন আমরা রেজাল্ট খারাপ আসে, অনেক ভালো পড়ছি, দেখো আমরা সবসময় এই জিনিসটা ভাবি অনেক ভালো পড়ছি কিন্তু রেজাল্ট কেন খারাপ আসলো, কিন্তু আমরা কিন্তু কখনো এটা ভাবি না যে আমি অনেক ভালো পড়ছি কিন্তু ভালোভাবে আসলে ফুলফিল আপ 100% পড়ি নাই, আমার ওই ভালো পড়ার মধ্যে কিছু ভুলভ্রান্তি ছিল, যার কারণে আমার খারাপ রেজাল্ট আসছে। আর মানুষ কিন্তু 100 মার্কের জন্য পড়ে না, মানুষ কিন্তু 2-5 মার্কের জন্যই পড়ে। তোমরা এটা জানো কি না আমি বলতে পারবো না, কিন্তু আমি সবসময় ভাবতাম আমি আদার্স 8টা সাবজেক্ট আমার লেটার মার্ক থাকতো, 90+ থাকতো 8টা সাবজেক্টে। বিশ্বাস করো, এই 8টা সাবজেক্টে 90 মার্ক থাকতো, কিন্তু ইংলিশে আমি কখনোই ভালো ছিলাম না, মানে ইংলিশে 70-75 হাইস্ট, মানে আমার একবার 75 মার্ক করছে, আর বেশি পাই নাই। কিন্তু কেন পাইলাম না, কারণ ওই যে ইংলিশে আমি একটু ফাঁকিবাজি করছিলাম, ফাঁকিবাজি করার কারণে আমার ইংলিশের রেজাল্ট সবসময় খারাপ আসতো। ইন্টার এসে এটার খেসারত দিচ্ছি, অনেক বেশি পড়তে হয়েছে, পড়া শেষ করে তারপর হচ্ছে আমি একটা মোটামুটি ভালো একটা ধারণা, এখন ইংলিশে কিন্তু আমি অনেক ভালো। কারণ কি, ওই যে ফাঁকিবাজি পড়া যতই ভালো, আমি কিন্তু সবসময় ভাবতাম যে অনেক ভালো পড়ছি, রেজাল্ট খারাপ আসলো কেন, কারণ ওই যে আমি ওই ভালোর মধ্যেও কিন্তু আমি কমপ্লিটভাবে ভালো পড়ি নাই। এটাই হচ্ছে কথা, আমরা কাজ করতেছি কিন্তু আমরা কমপ্লিটভাবে শ্রম দিচ্ছি না, আমরা কাজ করতেছি কিন্তু আমরা কমপ্লিটভাবে কন্টেন্টগুলি কোথা থেকে কি করব, কোনটা বেটার হবে, আমরা সব কিছু খুঁজে খুঁজে দেখতেছি না। আজকে মন চেতেছে একটা কন্টেন্ট, একটা থাম্বনেল, একটা তোমার টাইটেল ছুঁড়ে দিলাম বা লেখা দিলাম, হইয়া গেল, হইবই আস্তে আস্তে, না এটা ভাবলে হইব না। আজকে আমি কি থাম্বনেল দিব, কি টাইটেল দিব, তোমার ভিডিওর দেখবা, তোমার ভিডিও রিলেটেড যে আমার এই পর্যন্ত কয়টা ভিডিওতে ভালো ভালো ভিউ আসছে, তাহলে আমার ভিউয়ার্সরা কিন্তু ওই ভিডিওগুলির প্রতি বেশি আকৃষ্ট। তুমি ওই ভিডিওর উপর গেইন করা ভিডিও কমপ্লিট করো না, তাহলেই কিন্তু বুঝতে পারবা যে আমার চ্যানেলের দোরগোড়ায় কতটুকু আগাবে আর কতটুকু পিছাবে। এভাবেই কিন্তু ভাবতে হবে। তুমি ইংলিশ এক্সাম খারাপ করলা, তাহলে বুঝতে হবে আমার ইংলিশে কোথায় দুর্বলতা আছে, ওইটা বের করে আমার সলিউশন করতে হবে। সেকেন্ড টাইমে আমি ভালো করছি, আমি খুঁজছি কিন্তু বিধায় আমি আমার ভুলগুলি খুঁজে পেয়েছি। আজ তুমি যদি না খুঁজে শুধু কন্টেন্ট করতেই থাকবা, কত কন্টেন্ট দিবা, কত কমপ্লিট করবা, কত দিন ওয়েট করবা, দরকার নাই তো। ওই ওয়েট না করো, ওই ধৈর্য না ধরে তুমি এখানে একটু শ্রম দাও যে আমার লাভের ভিউয়ার্সরা কোন কন্টেন্টগুলি আমার বেশি পছন্দ করছে, কোথায় আমার ভিউ বেশি আসছে, সেইখানেই আমি আমার কন্টেন্টগুলো ঘুরাফিরা আমি ওইভাবে ওই ধরনের কন্টেন্টগুলি একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। আর অনেকে আছে আমরা হুটহাট করে এমন একটা কন্টেন্ট তৈরি করি যেটাতে অনেক ভিউ আসা পড়ে, ওই ধরনের কন্টেন্ট হয়তো তোমার 2-4-5 দিন রানিং থাকবে, এরপরে কিন্তু ওটা আস্তে করে ডাউন হয়ে যায়। কিন্তু আমাদের এই রেগুলার ব্লগ, যে লাইফস্টাইল ব্লগ ভিডিও, এগুলির মধ্যে যে ধরনের কথাবার্তা স্বাভাবিক সব কিছু থাকা উচিত, সেই ধরনের কন্টেন্ট কিন্তু আমাদের দেওয়া উচিত। কিন্তু আমরা ওইভাবে করি না, আমরা একটু ডিমোটিভ হয়ে একজন একটা দেখে আরেকজন করে ফেলি। কিন্তু না, এখানে কিন্তু তোমার চেক করবে সব কিছু মিলিয়ে।